ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر وعن أم سلمة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحى فليمسك عن شعره وأظفاره وفي رواية أخرى فلا يأخذ من شعره ولا من أظفاره حتى يضحى أو كما بين النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরগুজার হচ্ছি মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের উপর। সম্মানিত হাজিরিন, আজকে হলো হিজরি 1445 হিজরি সনের যুলকাদা মাসের আজকে 29 তারিখ। আমাদের দেশ অনুযায়ী আজকে জিলহজ মাসের চাঁদ উদয় হবে। তো জিলহজ মাসের বিশেষ কিছু আমল আছে যে আমলগুলি এই 10 দিনে আমাদের করা দরকার। এজন্য তার প্রস্তুতি সূচক আজকের আলোচনা। আমরা প্রতি বছরই জিলহজ মাস আসলেই তার আগে থেকে আলোচনা শুনি। বর্তমানে বিজ্ঞানের উৎকর্ষতার যুগে, মিডিয়ার যুগে এসে মিডিয়ার মাধ্যমে আমরা আগে থেকেই কিছু জানতে পারি। তারপরেও মিডিয়া তো আমাদের মূল আলোচনার বিষয় না। আলোচনা ইসলাম পরিচালিত হওয়া, প্রসারিত হওয়া এইগুলি হবে মসজিদ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক। তো ইসলামই তো এখন পৃথিবীতে নাই। ইসলাম আছে, কোরআন হাদিসে আছে আমাদের কাছে। আমরা যারা মুসলমান দাবি করি আমাদের কাছেও এখন ইসলাম নাই। কোরআনওয়ালারা কোরআন মানে না, হাদিসওয়ালারা হাদিস মানে না। মানার জায়গায় নেই, বলার জায়গায় আমরা আছি। এজন্য
আজকে ইসলামী খেলাফত থাকলে আজকে আপনাকে আমাকে এত দুশ্চিন্তার কারণ হতে হতো না। যাই হোক, তো জিলহজ মাস, এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি মাস। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহর কাছে 4টা মাস বেশি সম্মানিত। 12টা মাস, তার থেকে 4টা মাস বেশি সম্মানিত। তার মধ্যে জিলহজ মাসও একটা মাস। এই মাসটা হজের জন্য নির্ধারিত। আর হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় একটা ইবাদত। ইসলামের 5টা স্তম্ভের একটি হচ্ছে হজ করা। আমরা অনেকেই আছি, আমাদের উপর হজ ফরজ হয়ে আছে, কিন্তু আমি জানি না। অনেকেই আছে হজ ফরজ হয়ে আছে, সে নিজে বোঝে, কিন্তু কারোর সাথে বলে না। না বলার কারণ হচ্ছে, যদি আমাকে কেউ খুশায় হজে যাও, সে টাকাগুলি রেখে দিছে, এই টাকা দিয়ে হয়তোবা জমি কিনবে অথবা গাড়ি কিনবে, বাড়ি করবে, এই উদ্দেশ্যে। প্রশ্ন যা করার আলোচনা শেষে করবেন, আগে আলোচনা শুনতে হবে। হ্যাঁ, হজ আমরা বলি না যে আমি গাড়ি করব, বাড়ি করব, তাহলে টাকা কমে যাবে। টাকা কী হবে বলেন? টাকা কমে যাবে। এজন্যে টাকা একদিন আমার কাছে ছিল না, আজকে আছে, ভবিষ্যতে আবার থাকবে না। এই বিশ্বাস যদি থাকে, তাহলে তার জন্যে হজ করাও সহজ, গাড়ি করাও সহজ, বাড়ি করাও কঠিন না। কি বলেন? সহজ। মনে রাখতে হবে, কুরআনুল কারীমের একেবারে শুরুতেই একেবারে শুরু দিকে আল্লাহ পাক বলছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে। আমি আজকে যে গাড়ির মালিক হয়েছি, বাড়ির মালিক হয়েছি, এত সম্পদের মালিক হয়েছি, এইগুলি দিছে কে? এইগুলি আমার ছিল এক সময় আমার ছিল না, এখন হয়েছে। এটা দিছেন যিনি, খরচ করব আগে কার জন্যে? আগে আমার জন্য, তারপর আল্লাহর জন্য, তাই তো? আগে নিজের জন্য একটু খরচ করেন, তা না হলে তো আল্লাহর জন্য খরচ করতে পারবেন না। কিছু মানুষ আছে কিপটা, খায় না, শুধু জমায়, তো নিজেরও কিছু দেয় না, দেয় না। যাদেরকে আল্লাহ পাক নিজেদেরও খরচ করার সুযোগ দিছে, তাদের বোঝা উচিত যে নিজের জন্য যখন খরচ করতে পারি, তখন আল্লাহর জন্যও কিছু খরচ করা দরকার। এই দরকারটা কি ঐচ্ছিক না ফরজ? ফরজ। সম্মানিত হাজরিন, বর্তমান সময়ে আমাদের দেশে হজ করাকে কঠিন করে দেওয়া হয়েছে। পৃথিবীতে যতগুলি মুসলিম রাষ্ট্র আছে, তার মধ্যে আমাদের দেশটা একটু গুরুত্বের দিক থেকে বেশি। তার কারণ আমাদের দেশের জনসংখ্যার আনুপাতিক হারে আমরা মুসলমান বেশি। তারপরেও আরও অনেক কারণ আছে। ভৌগোলিক দিক থেকে আমাদের জন্য ইবাদত করা অনেক সহজ। আরও নানাবিধ কারণে বাংলাদেশটা একটা টার্নিং জায়গা, যে জায়গায় কাজ করলে খ্রিস্টান, ইহুদি, হিন্দু এরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। এই জন্যে তারা আমাদের দেশকে তাদের নিশানা বানাইছে। যত চক্রান্ত আমাদের দেশকে কেন্দ্র করেই চলে। আমার কাছে সাধারণ যে তথ্য আছে, তাতে শুধু আমাদের খুলনা জেলাতে 29টা এনজিও সংস্থা আছে, যারা ইসলামকে ধ্বংস করার পিছনে তাদের মূল টার্গেট ইসলাম। মূল টার্গেট কি? ইসলামকে ধ্বংস করা, খুব সূক্ষ্মভাবে। হ্যাঁ, আপনারা দেখবেন বিভিন্ন মোড়ে মোড়ে হিন্দুদের খাবারের দোকান হয়েছে, দেখছেন আপনারা? বিশেষ নাম দিয়ে। এজন্য হোটেল পাইলেই, চলার পথে ক্ষুধা লাগছে, হোটেল পাইলেই ঢুকবেন না, খাবেন না, খাওয়ার জায়গা পাইলেই খাবেন না। তো যাই হোক, এটা তাদের একটা মিশন। হ্যাঁ, এটা তাদের কর্মপরিকল্পনার একটা অধ্যায়। সেখানে তাদের দোকানের, ব্যবসা প্রতিষ্ঠানের শুরু থেকে নিয়ে শেষ
মালিক কর্মচারী যেখানে যা আছে সবই তাদের ধরবে, অন্য কাউকে তারা নেয় না। আপনি আমি তো ঘুমাই, আপনি আমি খবর রাখি না। একজন ব্যাচেলর রাখবে, তাও দেখেন টয়লেট যে সাইনবোর্ড ব্যানারটা টানা আছে তার ভিতর লিখে দিছে হিন্দু ব্যাচেলার, আছে না? হিন্দু ফ্যামিলি লিখা আছে না? তাহলে বুঝতে হবে তারা নিজেরা তাদের জায়গা সবল শক্তিশালী করতেছে, আর আমরা যা পাই তাই ঢুকাই, যা পাই তাই খাই। তো গ্রাম বাংলার একটা কথা আছে, বলবো? পাগলে কি না বলে আর আমরা কোন দরজায় পৌঁছাইছি এটা আমাদের বোঝা দরকার, যে আমরা কোথায় পৌঁছাইছি। সম্মানিত হাজরিন, তো যাই হোক, আমাদের দেশে হজ করার জন্যে অনেক কঠিন করে দিয়েছে, ভ্যাট বসায়। কি বসায়? আমাদের বোঝা উচিত আজকে যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে মুসলমানের জন্য কোনো কর থাকতো না। কি থাকতো না? আমরা তো এখন তো এই 15 বছর 16 বছর জয় বাংলা চলার কারণে আমরা সব জয় বাংলা হয়ে গেছি, তাই তো? কিন্তু এরপরে ওই অন্য দল যারা আছে তারাও এসে যে আপনার আমার ভালো করবে, এটা কোনো দিন না। কি না বলেন? 1%ও না। কয় পার্সেন্ট না? 1%ও না। বলবেন সে তো মুসলমান, সে কোন প্রকারের মুসলমান তাও তো বোঝা দরকার। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না সে কোন মুসলমান? বলেন আমাকে, বলেন। বলবেন যে সে তো মুসলমান, বলা যাবে না এ কথা? যে ফজরের নামাজ পড়ে না সে কোন দরজার মুসলমান? মুনাফেক, সে আর মুসলমান নেই। যে ব্যক্তি এশার নামাজ পড়ে না সে কোন ধরনের মুসলমান? মুনাফেক। তার সাথে তো জিহাদ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে আয়াত নাযিল করছে যে মুনাফিকদের সাথে আপনি যুদ্ধ করেন, তাই না? তাহলে মুসলমানের সাথে তো যুদ্ধ চলে না, চলে? কার সাথে যুদ্ধ চলবে? পৃথিবীতে মানুষ দুই প্রকার, ভালো করে বুঝবেন। এক হচ্ছে মুমিন, আর এক হচ্ছে কাফের। আর একটা হচ্ছে কি? আল্লাহ পাক বলছে সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, শুধু আল্লাহ এক। আল্লাহ কি? এক। আর কোনো কিছুর কি নেই? একক নেই, সব জোড়া আছে। এজন্যে মানুষ দুই প্রকার, একটা হচ্ছে হয় মুমিন, না হয় কাফের। কাফেরের ভিতরে আবার দরজা আছে। মুমিনদেরও যেমন স্তর আছে, কাফেরদেরও স্তর আছে। মুমিনদের ভিতরে শক্তিশালী মুমিন আছে, দুর্বল মুমিন আছে। কাফেরদের অধ্যায়ে মুনাফিক আছে, মুশরিক আছে, ইয়াহুদ আছে, নাসারা আছে, নাস্তিক আছে, বৌদ্ধ আছে, তাই না? এই সব কিছু মিলে মুমিন দুই প্রকার। আর বলবেন হুজুর মুনাফিকরা তো নামাজ পড়ে, তাহলে ওরাও কি কাফের হবে? তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন, হাবশাবরা কই? ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ পাক কাফের আর মুনাফিক এই দুই দলকে একসাথে জাহান্নামে ঢুকাবে। কয়বার ঢুকাবে? দুইবার না একবারে? একবারেই ঢুকাবে। বুঝে আসছে? এই জন্য অন্য কেউ এসে আপনাকে আমাকে ইসলাম দিয়ে যাবে এটা কোনোদিন সম্ভব। ইসলাম পালন করতে হলে একমাত্র যে জিনিস দরকার সেটা হচ্ছে ইসলামী খেলাফত। সেটা কি বলেন? ইসলামী খেলাফত ব্যতীত পৃথিবীর কোনো জায়গায় কোনো সুখ পাবেন না, আপনি কোথাও সুখ পাবেন না, শান্তি পাবেন না। বুঝে আসছে? মক্কার মতো জায়গায়, মক্কার মতো জায়গায় যে পরিমাণে ধোঁকা চলে, যদি ইসলামী আইন থাকতো, সৌদি আরবে ইসলামী আইন আছে, শুধু হচ্ছে হাত কাটা। বুঝে আসছে? আর কোনো ইসলামী আইন এখন বাকি নেই। যদি আইন থাকতো মক্কায় কি পরিমাণ ধোঁকাবাজি হয় এগুলি এখন বলার সময় না। চলেন, এজন্যে ইসলামী খিলাফত থাকলে আমাদের জন্য হজ করা সহজ হয়ে যেত। কি হতো বলেন? হজ করা সহজ হয়ে যেত। যেমন ইন্দোনেশিয়ায় বিবাহের আগে হজ করতে হবে। বুঝে আসছেন? বিবাহের আগে হজ করতে হবে। সরকার কিছু খরচ দেবে আর কিছু খরচ নিজে করবা।
যদি কেউ সুযোগ নেই যে বিয়ে করে বউ আর আমি একসাথে যাব, তাহলে তার জন্য সুযোগ আরও বেশি। বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, আমাদের দেশে তো বিয়েই করার দরকার নেই। ট্রান্সজেন্ডার, এই যে সমকামিতার যে অধ্যায় সরকার কর্তৃক শুরু করছে, কে কর্তৃক? সরকার কর্তৃক শুরু করছে। আমি নিষেধ করলেও আপনারা শুনবেন না, এটা আমি জানি। সামনে IPL BPL এর খেলা আসতেছে না, আমি নিষেধ করলেও আপনারা শুনবেন না, এটা আমি জানি। তবে এটুকু শুনে রাখেন, IPL BPL এ এই যত সব মোবাইল নেটওয়ার্ক আছে তারা আপনাকে MB ফ্রি দেবে, কম টাকায় MB দেবে। এদের পিছনে অন্যতম একটা কারণ আছে, জানেন আপনারা? এই MB ফ্রি দেওয়ার পিছনে তাদের একটা সূত্র আছে, আগে বলে দিই, শুনে রাখেন। MB যে ফ্রি দিচ্ছে, কম টাকায় দিচ্ছে, তাদের একটা খরচ আছে। এইটা পোষায় কোথার থেকে? এই যারা সমকামিতার দাবিদার, তারপরে মুবাল্লিগ অর্থাৎ দাওয়াতি কাজ করে, তারা নিজেরা পকেট থেকে টাকা দেয় ওদেরকে, যে আমাদের এইটাও প্রচার করো, তোমরাও ব্যবসা করো। কথা বুঝে আসছে? IPL BPL যারা দেখবেন সেখানে 7 রঙের একটা সিম্বল আছে। এইটা আপনি যখন MB নেবেন, এই করবেন সেই করবেন, তাদেরকে আপনি সমর্থন করলেন, কিয়ামতের ময়দানে লুত সম্প্রদায়ের সাথে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। কওমে লুতের সাথে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, চলেন, হজের মাসে আমাদের জন্য হজ করা কঠিন। আমরা একদিকে গরিব মানুষ, অপরদিকে আমাদের উপর কর বসিয়ে দেওয়া হয়েছে, ভ্যাট বসিয়ে দেওয়া হয়েছে। ভ্যাট না থাকলে আমাদের জন্য হজ সহজ হতো। সম্মানিত ভাইয়ের আমার, ইসলামী খেলাফত থাকলে মুসলমানের জন্য কোনো ভ্যাট থাকতো না। ভ্যাট দিবে যারা জিম্মি, অমুসলিম দেশে বাস করবে, তারা ভ্যাট দেবে। মুসলমান কোনো কি দেবে না? ভ্যাট দেবে না। এটা হচ্ছে ইসলামী খেলাফতের একটা সুফল। এটা কি বলেন? ইসলামী খেলাফতের সুফল। আমরা ইসলামী খেলাফত সম্পর্কে জানি না, আমাদেরকে জানতেও দেওয়া হয় না। কেন? ইসলামী খেলাফতের আলোচনা যে করবে সে জঙ্গি। সে কি? জঙ্গি। তাকে আটকাও। বুঝে আসছেন? এর কারণ হচ্ছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলে চোররা আর চুরি করতে পারবে না। এসব বদগুলো আর বদমাইশি করতে, বোতলখোর মদখোর যারা আছে এইগুলি খেতে পারবে না। গাঁজা বিক্রি করে যারা শত শত কোটি টাকার মালিক হয়, এরা আর কোনোদিন ধনী হতে পারবে না। এজন্যেই যারা খেলাফতের আলোচনা করবে তাদেরকে আটকাও। তাদেরকে কি? আটকাও। মুসলমান জাতি সিদ্ধান্ত তো নেওয়া দরকার, আমরণ যদি ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করার জন্য আমার মৃত্যু হয়, আমার স্ত্রী বিধবা হয়, আমার সন্তান এতিম হয়, আমার মা বাবার কোল খালি হয়, আমার সমস্ত সম্পত্তি করপ করা হয়, তারপরও প্রতিটা মুসলিম রাষ্ট্রে সারা বিশ্বে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করে তারপর আমার শেষ হবে। এই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনি কোনোদিন পৃথিবীর কোনো জায়গায় সুখ পাবেন না। সুখ আশা করাও ভুল। সম্মানিত হাজরিন, হজের মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই সময়টার ব্যাপারে কসম খেয়েছেন। আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, ওয়াল ফাজর, সূর্য যখন উদয় হয়, লালিমা কেটে যখন শুভ্র সাদা হতে থাকে, এই সময়ের কসম। ওয়ালায়ালিন আশর, 10টা রাতের কসম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় আর বেজোড়ের কসম। জোড় আর বেজোড়ের কসম, অর্থাৎ 1 থেকে 9, 2 থেকে 10, যে জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে, প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। রাত এবং দিন দুইটাই আল্লাহ পাকের কাছে দামি। কেন দামি? এটা তো তাফসিরের বিষয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত নাজিল করেছেন। এই 5 আয়াতের তাফসির করতে গেলে কমপক্ষে 10 সপ্তাহ সময় দরকার, 6 ঘন্টা সময় দরকার কমপক্ষে। তো যাই হোক, এইটা আমাদের মূল বিষয়।